আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদম আমি আজকে ব্লগটা শুরু করেছি আপনার একদম সকাল থেকে। দেখেন কি অবস্থা, যে বৃষ্টি। এখন আজ একদম সকাল থেকে, কালকেও সারাদিন ছিল, বিকালবেলা থেকে অফ ছিল। আজকে কিন্তু আবার কি শুরু হয়ে গেছে। এই একদম পুরো রাস্তা, উঠান এগুলা কি পানিতে ডুবে গেছে। মানে এই অবস্থায় কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে একদম চলাফেরা করতে। হাঁটা চলা একদম করা যাচ্ছে না। কালকে কিন্তু এর চাইতে বেশি পানি ছিল। আমার মনে হচ্ছে বৃষ্টি আরও বাড়বে, একদম বেড়ে গেছে। আপনাদের সাথে তো আমি বৃষ্টি শেয়ার করলাম, তারপরে এখন চলে আসছি রান্নাঘরে। আজকে কিন্তু মাখন দিয়ে তার পাউরুটি ছেঁকে নিয়েছি, তারপরে আর ডিম ডিম পোস্ট, আর ওদিকে দুধ চা, এগুলা বানিয়ে আমি সবগুলা বানিয়ে নেব। প্রথমে তো আমি রুটি ছেঁকে নিয়েছি, একটা একটা ডিম পোস্ট করে নিচ্ছি। আর আমুল এই মাখনটা আমি তো কখনো এই দোকানে কেনাটা খুব কম খাই। যা যে উদ্যোক্তারা মাখন বিক্রি করে ওদের থেকে সবসময় খাই, এই জন্য কেন জানি না এই মাখনটা আমার একদম ভালো লাগতেছে না। এটা কিন্তু ইন্ডিয়ান মাখন, আমুল। আমি বেশিরভাগ উদ্যোক্তাদের মাখন নিই, পরিমাপে কিন্তু বেশি পাওয়া যায়। আর এটা দেখছি ছোট, একটা দামও বেশি হয়েছে। যাই হোক, আর নেওয়া হবে না। আমি কিন্তু যার কাছ থেকে নিই ওনার থেকে নেব। তো এক পাশে তো আমি চুলায় বসে দিয়েছি, আর তাড়াতাড়ি আমি আগে পাউরুটি কয়েকটা, আর মনে হচ্ছে একটু পরিমাণ অল্প হবে। তো আরও কয়েকটা নেব, 3-4টা করে নেব। চাও এদিকে করা হওয়ার জন্য মুরগির দুধ করে নিয়েছি। একদম কোনো কাজই করতেছে না, বেশি বৃষ্টির মধ্যে পানি জমে গিয়েছে। কেমন জানি আলসি কোনো কাজই করতে ইচ্ছে করতেছে না। এইগুলা কি খাওয়া দাওয়া যায় আপনার, টুকিটাকি সংসারে কাজকর্ম আছে, এগুলাই করতেছি, আর বাকি করা হচ্ছে না। তো এখন আমার একটা ডিম আমি এক প্লেটেই নিচ্ছি, কারণ এতগুলো প্লেট আমি চাই না যে ময়লা করতে। তো আমরা সকালে নাস্তা করে নিয়েছি। আমি কিন্তু ফ্রিজ থেকে মাছও বের করে রেখেছিলাম, বাটা মাছ, তো এখন রেডি করে নিয়েছি। আর একটু তাড়াতাড়ি আমি রান্না করতে পারি নাই, নাস্তা খাওয়ার অনেকক্ষণ পরে রান্না করেছি, কারণ আমার সবজি ছিল না, সবজি আনা ছিল না, সবজির জন্য পাঠিয়েছিলাম। তো সবজি যখন আলু এনেছে, আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুন এগুলো আমি কেটে নিয়েছি। আর আমি কিন্তু মাঝে ইদানিং এই আলু দিয়েই বেশি তরকারি রান্না করছি, কেন জানি না আলুটাই বেশি ভালো লাগতেছে তরকারির সাথে। আমার বাচ্চারাও অনেক আলু পছন্দ করে, আলু ভর্তা, আলু ভাজি, আর তরকারিতে আলু। মাংসের মধ্যে তো অবশ্যই আমার আলু দিতে হয়, আমি পরিমাণে কিন্তু একটু বেশিই দিই। আর আলুর যে কোনো নাস্তায় আমরা একটু বেশি খাওয়া হয়। যাই হোক, এখন পেঁয়াজ মরিচটা আমি দিয়ে দিলাম, একটু বাদামি হয়ে এসেছে, আর তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু তেলে ভালোভাবে ভাজা করে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচ গুঁড়া, অল্প করে মরিচ গুঁড়া দিচ্ছি। আমি কিন্তু কাঁচামরিচ দিয়েই বেশিরভাগ রান্না করি। আমার শীতকাল হোক, গরম কাল হোক, যেই কাল হবে না কেন, আপনার আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ রান্না করি। শুধু গরুর মাংস আর শুটকিটা আমি শুকনা মরিচ দিয়ে রান্না করি। আগে কিন্তু আমি ফ্রিজে অনেকগুলো পেস্ট করে রাখতাম কাঁচামরিচে, কিন্তু ইদানিং একদম রাখছি না, কারণ বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। শুনেছি ফ্রিজে নাকি আদা রসুন পেস্ট, মরিচের পেস্ট এগুলো নাকি রেখে দিলে নাকি গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয়।
কই আমি সবসময় তো এখন ফ্রিজে রাখছি না, একদম দিনেরগুলো দিনেই আমি পেস্ট করে নিচ্ছি, তবুও তো আমার গ্যাস্ট্রিকের সমস্যাটা একদম যাচ্ছে না। আর এমনি তো একটু তেল বেশি খাওয়া হয়, ভাজা পোড়া ঝাল এগুলো বেশি খাওয়া হয়, এই জন্যই তো গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি বুঝতে পারছি। তখন একটু ঝাল না হলে, একটু তেল না হলে তো তরকারির স্বাদটা পাওয়াই যায় না, এই জন্য তো বাধ্য হয়ে দিতেই হয় একটু তেল একটু ঝাল। তবে চেষ্টা করছি ইদানিং একদম পাতলা ঝোল করে রান্না করার। আজকেও সেম একদম পাতলা ঝোল করে রান্না করেছি, সবজি মশলাও কম দিয়েছি। যাই হোক, আমার রান্নাও দুপুরে রান্নাও হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি একদম ভোরে উঠেছি, একদম ভোরে উঠেছি। আমি অনেক সময় কি ভোরে উঠে আবার একটু শুই, আজকে কিন্তু শোয়া হয়নি, তাই একটু একটু হালকা হালকা মাথা ব্যথাও লাগতেছে। তো আমি ফুড পান্ডা থেকে একটু মোমো অর্ডার করেছি। আসলে আমার অনেক দিন থেকে মোমো খেতে ইচ্ছে করতেছিল, এই জন্য মোমোটা অর্ডার করেছি। মাশাআল্লাহ 20 মিনিটের ভিতরে চলে এসেছে। আমার ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য